হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন আমরা চললাম গ্রসারি শপিং করতে। খুব বাধ্য হয়ে যাচ্ছে আর কি সপ্তাহের মাঝখানে শপিংটা করতে। আসলে লাস্ট উইকে জয়ের একটু শরীরটা ভালো ছিল না, তাই উইকেন্ডে কিছু শপিং বাকি থেকে গেছে। তাই আজকে যেতেই হবে, এগুলো ইমিডিয়েট, না করলেই নয়। তো আজকে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারি শপিং করতে। মানে তেল, ডাল, চাল, আটা, এগুলো মানে ভারতীয় যে স্পেসিফিক যা সবজি মশলা এগুলো আর কি। তো এই সবগুলো আমেরিকান দোকানগুলোতে পাওয়া যায় না, তো সেইগুলোই আনতে যাচ্ছি এখন স্ক্র্যানটনে। এখানে যখন প্রথম আসি আমরা, তখন আপনারা জানেন মেয়ে আমার বাইরের কিছুই খাবার খায় না, তাই অ্যাপার্টমেন্টটা পাওয়ার সাথে সাথেই চেষ্টা করি কোথায় ইন্ডিয়ান গ্রোসারি পাওয়া যায় সেই দোকানের খোঁজ করতে। তো জয়ের এক অফিস কলিগ আর আমাদের এক বাঙালি প্রতিবেশী দাদা আমাদের খুব সাহায্য করেছিল। আসলে ইনিশিয়াল ডেজে আমাদের গাড়ি ছিল না, তখন তাদের গাড়ি করে যেতে হতো শপিং করতে। তো আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরেই যেতে হয় ইন্ডিয়ান গ্রসারি শপিংগুলো করতে, তবে বেশি দূর না, ওই মিনিট 20 লাগে। তো জায়গাটার নাম হলো স্ক্র্যানটন। এই স্ক্র্যানটনটা অ্যাকচুয়ালি এখানকার শহর এরিয়া বলতে বোঝায়। প্রচুর ভারতীয় গুজরাটি ফ্যামিলি এখানে থাকে। ইভেন ওই ভারতীয় দোকানগুলোর ওনারও হয় ওই মালিকগুলো, তো গুজরাটি মালিক আর কি। তো দেখতে দেখতে চলেও এসেছি। এটা হলো ভ্যালি সুপার মার্কেট। চলুন একবার ভেতরে যাই। আমেরিকাতে যখন প্রথম আসি, তো বাড়ি থেকে সবাই ফোন করে জিজ্ঞেস করতো, কিরে ওখানে সব সবজি পেয়েছিস? আমাদের রান্নার মশলাগুলো কি ওখানে পাওয়া যায়? হ্যাঁ রে, কত দাম পড়ে? এখানের থেকে বেশি না কম? আসলে এই কৌতূহলটা সবারই থাকে। তো এখন অনেকেই বিশেষ গোপন নয়, সবাই অনেকটাই জেনে গেছে। তো আজকে দেখাবো যে আমাদের ইন্ডিয়ান গ্রসারির এই আমেরিকাতে কতটা ডিফারেন্স পড়ে, মানে কতটা দামের ডিফারেন্স পড়ে। এই যে এখানে মুগ ডালটা নিচ্ছি দেখছেন, এটার দাম হচ্ছে $7। $7 মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 560 টাকা। দেখুন কত ধরনের মশলা, কি না মশলা নেই এখানে, সব ধরনের মশলা পাওয়া যায়। আমি এখান থেকে একটা শানের বিরিয়ানি মশলাটা নিলাম। এই মশলাটা খুব ভালো বিরিয়ানির জন্য। এটার দাম হলো $2.5, মানে ওই 190-92 টাকা মতো। আর এই গোটা জিরের প্যাকেটটা দেখছেন, এই গোটা জিরে প্যাকেটটা 400 গ্রামের, তা এর দামও পড়েছে $7 মতন, ওই সেম 560 টাকা। আর এই হলুদ গুঁড়োটাও 400 গ্রাম, এটার দাম হচ্ছে $3, মানে ওই 240 টাকা ধরুন। কিউমিন পাউডার, এই জিরে গুঁড়ো নিচ্ছি, এই জিরে গুঁড়োটাও আমার 560 টাকা মতন পড়েছে, মানে $7। এই যে ম্যাগি, আমাদের সেভিয়ার, তো এখানে 2 প্যাকেট নিলাম ম্যাগি। তো ম্যাগিটা আমার এখানে পড়লো $10, মানে 800 টাকা। এইটার বিশাল ডিফারেন্স মনে হবে। এবার নেবো সাদা তেল, মানে ওই ভেজিটেবল অয়েল। এই ভেজিটেবল অয়েলটার পুরোটার দাম হলো $15। একটাও আছে, একটা $13ও আছে, এটা হচ্ছে $15, তবে স্বাদেরটা বেশ ভালো। তো $15 মানে এটার দাম ধরুন 1200 টাকা। আর এটা হলো মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলটা 4 লিটারের বোতল, এটার দাম পড়েছে $24, মানে 1920 টাকা। এবার খুঁজছি আরও কিছু পাওয়া যায় নাকি। বিস্কুট, এই ব্রিটানিয়ার ফ্যামিলি প্যাকটার দাম নিল আপনার $9 মতন, মানে ওই 720 টাকা। তবে এটা অনেক দিন চলে যাবে আমার। আর একটা আমি ছোট্ট মিল্ক বিকিসের প্যাকেট নিয়েছি, এটা আগে খুব খেতাম ছোটোবেলা, পেলাম আর লোভ সামলাতে পারলাম না। তো এটার দাম বেশি না, এটা ওই 60 সেন্টস মতন, মানে 48 টাকা। আর মেয়ের জন্য নিলাম এই ব্রিটানিয়া কেকটা, এটাও ইন্ডিয়াতে খুব ভালোবাসতো। আবার দেখুন একটা ছাতা ক্যান্ডি পেয়েছে কোথার থেকে, এটাকেও নেবে ও। চকলেট দেখি দেখি, দেখুন এখানে সব ধরনের ফ্রোজেন পরাঠা সব রয়েছে। এগুলো সব রেডিমেড প্যাকেট, জাস্ট ওভেনে দিয়ে গরম করবেন বা তাওয়াতে সেঁকবেন, বাস রেডি টু সার্ভ। অনেক ধরনের জিনিস রয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি,
তো কলকাতা থেকে আসার পরে মিষ্টিকে মিস করব ভেবেছিলাম, তো রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে। রসগোল্লা বাদে এখানে প্রায় সব ধরনেরই মিষ্টি পেয়েছি। তো আমি গোপালের জন্য একটা এখান থেকে লাড্ডু নিয়েছিলাম। এবার চলে আসি, দেখুন সবজি, ভারতীয় কিছু সবজি যেগুলো আমেরিকান দোকানে পাবো না। যেমন লঙ্কা, না লঙ্কাটা পাই অবশ্য, যেমন আদা, তারপরে মূলো, ভেন্ডি, করলা, এগুলো আমেরিকান দোকানে রাখে না। তো এইগুলোর জন্য আমাকে এখানেই আসতে হয়। দেখেছেন একটা ফুলকপির দাম এখানে $2, মানে প্রায় 160 টাকা। এবার নিই কিছু সবজি আমি। তো এই চাইনিজ আদাগুলো $3 পড়েছে, মানে 1 LB $3। $3 মানে 3 × 24, 240 টাকা। এই করলাও তাই, 1 LB $2, মানে 160 টাকা। দেখুন বিনস, এগুলো কি লাউ, ফুলকপি সব বিক্রি হচ্ছে, বেগুন। তো আমি নিলাম একটু ভিন্ডি, ভিন্ডিটা বেশ ভাজা ভালোই লাগে। তো ভেন্ডির দাম এখানে পড়লো প্রায় $2 মতো। এই একটা কেওড়া ওয়াটার নেব, বিরিয়ানি মাঝে মাঝে খাওয়া হয়। আর সয়াবিনটার দাম পড়লো $3, মানে $2.5। তো $2.5 মানে $2.5 মানে হলো আপনার 200 টাকা, মানে 400 গ্রাম প্যাকেটের 200 টাকা। Good job, Mama. এবার আমরা গোছাই সমস্ত কিছু। This is the leg, Huh. and if you close the leg, that means you lose. You can jump over that, but careful, there's shark. I want to try first because পড়ে গেলে না ট্রাই বেরিয়ে যাবে। me. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চল 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 চল, হয়ে গেছে, চল। That is a shark. তো হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই সমস্ত দোকানে একটা ছোটোখাটো ফার্মাসিও থাকে, যেমন রেগুলার টুকটাক কিছু ওষুধ, স্প্রে বলুন, অ্যান্টিসেপটিক ক্রিম বলুন, এগুলো পাওয়া যায়। আর আমি ওই দোকানে 2-3টে জিনিস পাইনি, তাই জয় গেছে আর একটা এই ইন্ডিয়ান স্টোরে, ও ভেতরে গেছে, আমি বাইরে অপেক্ষা করছি, আমি আর বেরোইনি। তো বাজার মোটামুটি কমপ্লিট, যা লিস্ট করে এনেছিলাম সমস্তটাই পেয়ে গেছি মোটামুটি। শুধু দুটো জিনিসই পাইনি, একটা হচ্ছে বোরোলিন আর একটা হচ্ছে সুথল। তো ওই দুটো ভেবেছিলাম ওই দোকানটা থেকে পেয়ে যাব, কিন্তু কোনো কারণে হোক হয়তো নেই ওদের। তো আর একটা এখানে দোকান রয়েছে, ইন্ডিয়ান দোকান, দেখুন এই দোকানটাতেও ইন্ডিয়ান সমস্ত কিছু রাখে। তো এই দোকানটাতে জয় আর মামা গেছে খোঁজ করতে, যদি ওই দুটো পেয়ে যায় তো ওই দুটো নিয়ে বাড়ি চলে যাব। তো হ্যাঁ, আজকের মতন তাহলে সব কেনাকাটি শেষ। তো ব্লগটাও আমি তাহলে এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, গুড নাইট, বাই বাই।